আছি আমি রে দয়া জানো দয়াল দেখো না রে দেখো না গেল জালাল চানা রইল কত সুখে আছি আমি রে দয়া জানো ছাপে চান দেখো না রে দেখো না গেল ছাপে চান আইল না রে গেল নকুল জানা আইল না কত সুখে আছি আমি রে বন্ধু জানো বন্ধু দেখো না রে দেখো গেল বন্ধু আর এলো না রে গেল জালাল চান আর এলো না। দেখে বন্ধু রাঙা চর দরদি সফেছিলাম জীবন গৌব সে যে এমন আগে জানতাম না দরদিনে দেখে বন্ধু রাঙা চর ওরে আমি দেখে সাবেদ চান রাঙা চর ও রফিক চান সপেছিলাম জীবন যৌবন সে যে এমন আগে জানতাম না। দেখে দয়ালে রাঙা চর আরে বান্ধব দেখে তো রাঙা চর ওরা ঠিক চান সপেছিলাম জীবন গহব সে যে এমন আগে জানতাম না কারবা ঘরে থাকে ছাদে চান রে দয়া কারবা পুরাই বাসো না রে বাসো গেল দরদি আইল না রে গেল নকুল জানা আইল না ওরে কত সুখে আছি আমি রে বন্ধু জানে বন্ধু দেখে আর দেখে গেল বন্ধু আর এলো না রে গেল বন্ধু ভুবন মোহন
রূপের জ্যোতি সাবেদ চাঁদের ভুবন মোহন রূপের জ্যোতি যে দেখে তার হই ডাকাতি ঘরে রইতে মন মানে না। দয়াল রে ভুবন মোহ রূপের জ্যোতি দয়াল চন্দ্র ভুবন মোহ রূপের জ্যোতি যে দেখে তার হই ডাকাতি ঘরে রইতে মন বসে না। ভুবন মোহন রূপের জ্যোতি আরে তোমার ভুবন মোহন রূপের জ্যোতি ওরে বান্ধব যে দেখে তার হয় ডাকাতি ঘরে রইতে মন বসে না। সদাই মন করে গুরু গুরু রে দয়া বান্ধে আওরা খাজাই নারা খাজাই না গেল জালাল চাঁদ আইল না রে গেল ছাপের চাঁদ আইল না। গেল বন্ধু আর আইল না গেল দয়াল চন্দ্র আর আইল মিন দুঃখী হয় না। জল বিহনে ওরে দর পিতা দুঃখী পুত্র বিহীনে নারী দুঃখী স্বামী যার থাকে না। এই জগতে সাধকে বলছে ভুবন মোহন রূপের জ্যোতি যে দেখে তার হই ডাকাতি ঘরে রইতে তার মন কখনোই বসে না। আমার জীবনের বাস্তব একটি সত্য ঘটনা। তখন আমি এই তরিক সম্বন্ধে অনেকটাই ঘৃণা করতাম, পছন্দ করতাম না। আজ থেকে 7 বছর আগে 6 বছর আগে আমার যখন নতুন বিয়ে হইল, আমার হাজবেন্ড কিন্তু এই তরিকারই একজন। আমার শ্বশুর একজন পিসার, আমার খালা শাশুর একজন বড় নাম করা শিল্পী। এদের
এরা এই জগতের মধ্যেই একজন। আমার বাবার বাড়িতে শুল্কুপা থানার মধ্যে, ঝিনাইদহ জেলার মধ্যে এই তরিকাটা একটু কম বুঝে, বা শুল্কুপা থানার মধ্যে 100টার মধ্যে একটাও পাওয়া যাবে না। তাহলে বুঝেন আমি এই তরিকা কি করে বিশ্বাস করি। আমার যারা আব্বু মা, আমার চাচা চাচি সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, শরীয়ত মোতাবেক তারা চলাফেরা করে। সেই বংশের মেয়ে হয়ে আজকে আমি এই জগতের একজন। কি করে আসলাম? আমি যখন আমার দয়াল রফিক সানকে আমার শ্বশুর বলল যে তোমাকে একজন দয়ালের হাতে তুলে দিব, আমি বললাম না, আমার এইসব পছন্দ হয় না। এরকম করতে করতে অনেক কথা, হঠাৎ করে আমার এক গুরু ভাইয়ের বাড়িতে দরজার সামনে দেখলাম আমার দয়ালের ছবি টাঙ্গানো। আমি আর ওই যখন দরজার সামনে গেছি, দেখা মাত্রই আমি ওকে বললাম যে দেখো, আমি এই দয়ালের কাছে আমি আত্মসমর্পণ করব, আমি আমার নিজেকে বিলিয়ে দিব। তাই গানের ছন্দে বলছে, ভুবন মোহন রূপের জ্যোতি, যে দেখে তার হয় ডাকাতি, যে দয়ালের রূপ একবার দেখেছে তার মন ঘরে কখনোই বসে না। যেমন আজকে কিছুদিন আগে আমার দয়াল আমার বাড়িতে আসছিল, সারা রাত ধরে মঞ্চে বসে আমার দয়াল নিজে স্বয়ং আমার গান শুনেছিল। দয়াল বলল তোমার বাড়িতে আর আসবো না, এবার আমার বিদায় দাও। আমি বললাম না দয়াল, বাজান আবার আমার বাড়িতে আসতে হবে আপনাকে। শুনেছি ভক্তের দ্বারে বাধা গুরু, ভক্তের ভক্তির যদি জোর থাকে দয়াল তার কোনো কথা ফেলতে পারে না। 4-5 দিন ধরে দয়ালের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াইতেছে। আমি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি যে আমি গুরু ভাইয়ের বাড়িতে যাব, আমার দয়ালের রূপ দর্শন করব। আমার এই দেখাতে আমার প্রাণ চুরাই নাই। ও যখন আমাকে নিতে আসবে এমন তো অবস্থায় ও বলল যে দয়াল বাজান আমার বাড়িতে কি আপনি যাবেন না? হাসছেন কেন? দাঁতটা বন্ধ করেন। বলছে ঠিক আছে, যেহেতু তুমি ছাড়বে না আমি তোমার বাড়িতেও যাব। আমার কোন জন্মের কোন পূর্ণি ছিল জানি না, আমার দয়াল স্বয়ং আমার বাড়িতে 2টা রাত থেকে গেছে। এটা আমার পূর্ণি। আমি মনে করি যে আমার দয়াল, আমি যার গুণগান করি সেই দয়াল সারা রাত বসে গান শুনলো, আবার সে পুনরায় এসে আবার 2 দিন থাকলো। প্রথমে বলল গেতি আমি সকালবেলা চলে যাব, সকালবেলা উঠে বলতেছে আজকে রাতটা থেকেই যাই। এই যে দয়াল, আমি মনে মনে চেয়েছি আমার দয়াল আমার আশা পূর্ণ করেছে। তাই দয়ালের কাছে যদি কোনো ব্যক্তি এক নিয়তে কিছু চায়, দয়াল তাকে খালি হাতে